পরিবারের কারণে অনেক মেয়েরাই সুখী হতে পারে না। আমার পরিবারও আমার সঙ্গে অনেক ঝামেলা করেছিল। স্কুল লাইফে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসাটার পরিণতি ছিল বিচ্ছেদ। আমার পরিবার কোনোদিনও আমার ভালোবাসা মেনে নিবে না, আমি অনেক আগে থেকেই বুঝে গিয়েছিলাম। তখন আমার পিছনে আমার পরিবারে একটা মানসিক টর্চারিং শুরু হয়েছে। তারা আমার জন্য ছেলে খোঁজা শুরু করেছে, বিয়ে দিয়ে ফেলবে। আমি যাকে ভালোবাসতাম সে একটু রাজনীতি করত এবং সে কোনো কিছু করতো না, কিন্তু সে আমাকে অন্ধের মতো ভালোবাসতো। এত ভালোবাসতো যে তার ভালোবাসার কাছে সবকিছু হেরে যাওয়ার মতো। যাই হোক, আমার পরিবার যখন টের পেয়েছে আমি তাকে ভালোবাসি, তখন তারা তো আমাকে আর এভাবে রাখবে না। তারা উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। পরিবার থেকে কখনো অসম্মান বা অনাদর কখনোই পাইনি। আমার বাবা মোটামুটি সামর্থ্যবান ব্যক্তি ছিলেন। আমাদের ভাই বোনদেরকে খুব ভালোভাবেই মানুষ করেছেন এবং আমাদেরকে ভালো করে পড়াশোনা করানোরও চেষ্টা করেছেন। অভাবনটনও ওইভাবে কাছ থেকে আমরা কখনোই দেখিনি। কিন্তু এই আমার ভালোবাসার জন্য আমার পরিবারে বিপত্তি বাঁধলো। আমার পরিবার কখনোই কোনোভাবেই আমার ভালোবাসার মানুষের সাথে আমাকে বিয়ে দিবে না। যাই হোক, ওনারা দেখে শুনেই আমার বিবাহ ঠিক করে ফেললেন। এই অল্প কিছুদিনের মধ্যেই আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার বাবা একজন সেনাবাহিনী ছিলেন। যে আমাকে বিবাহ করেছে সে কখনোই আমাকে স্ত্রী হিসেবে মন থেকে মেনে নেননি। বিয়ের রাত্রেই আমাকে বলে দিয়েছে, একটা বাচ্চা হলেই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব, কারণ আমি তোমাকে রাখতে পারবো না। এরকম একটা প্রস্তাব যখন আমাকে আমার স্বামী বিয়ের রাত্রেই দিয়েছিল, তখন আমার অবস্থাটা কি হয়েছিল আপনারাই বোঝেন। আমার অবুঝ বয়স ছিল, আমি কম বয়সেই ভালোবেসেছিলাম। আমার তখন সংসার করার মতো বয়স হয়নি, কিন্তু আমার পরিবার আমাকে এভাবেই বিয়ে দিয়ে দিল। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু যার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল ও যখন হঠাৎই শুনতে পেল আমার বিয়ে হয়ে গিয়েছে, তখন সে পাগলের মতো হয়ে গিয়েছিল। সে আমাকে অত্যন্ত ভালোবাসতো। সে আমাকে বলতো, তোমার যদি 10টা বিবাহ হয় তারপরও আমি তোমাকে বিবাহ করব এবং তোমাকে আমি মেনে নিব, এমনটা বলেছিল সে আমাকে। কিন্তু তখন আমিই কি করব, আমার তো বিয়ে হয়ে গেছে। কিন্তু তার সঙ্গে আমি সবসময় কথা বলতাম, রেগুলার আমাদের যোগাযোগ ছিল। সে অনেক কান্নাকাটি করতো এবং সে আমাকে পাওয়ার জন্য অনেক ছটপট করতো, তবে আমি কিছু করতে পারতাম না তার জন্য। কিন্তু হঠাৎ করে যার সঙ্গে আমার বিবাহ হয়েছিল সে আমাকে কুকুরের মতো মেরেছিল। এতটাই সে আমাকে মেরেছিল যে আমার কোনো শক্তি ছিল না, এবং আমার পরিবারকে ফোন করে বলেছিল যে তারা যেন আমাকে নিয়ে যায়। এটারও একটা কারণ ছিল, আমি যার সঙ্গে সম্পর্ক করতাম তার সঙ্গে আমার ফোনে কথা হতো, আর আমার হাজবেন্ডের কাছে কেন যেন আমি ধরা খেয়ে গেলাম, আর সেই জন্যই সে আমাকে অনেক বেশি মেরেছিল। যাই হোক, আমার পরিবার এসে যখন আমার এমন অবস্থা দেখে তখন আমাকে নিয়ে যায় এবং আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছে আমাকে তার কাছে আর কখনোই দিবে না। আর এদিকে যে আমাকে ভালোবাসে সে আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার বিয়ে হয়েছে 2024 সালে। আমি তাকে পেয়ে অনেক সুখে শান্তিতে আছি, তবে আমার পরিবার কোনোভাবেই তাকে মেনে নিতে পারছেন না। আমার পরিবারের একটাই কথা, সে রাজনীতি করে, সে কখনোই ভালো হতে পারবে না, এমনটা বলেছিল। তাকে ডিভোর্স দিয়ে দে। তবে আমি খুব সুখে আছি, যেই মানুষটার জন্য আমি সবকিছু ছেড়ে আসতে প্রস্তুত ছিলাম সেই মানুষটাকেই আমি পেয়েছি। সে কখনোই কোনোদিন আমাকে কষ্ট দেয়নি। বিশ্বাস করুন, আমার অতীত নিয়ে আজ পর্যন্ত সে কখনোই কোনো প্রশ্ন করেনি যে আমার অতীতে কি ঘটেছিল এবং আমার আগের হাজবেন্ড আমার সাথে কি করেছিল, কোনো রকমের প্রশ্ন তোলেনি। সেই মানুষটাকে আমি কিভাবে ছেড়ে দিই? তবে আমার ফ্যামিলি এখনো পর্যন্ত আমার পিছনে উঠে পড়ে লেগে আছে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই, তবে আমার পক্ষে কোনোভাবেই এটা সম্ভব না। আমি শুধু আমার পরিবারকে এতটুকুনি বলবো, আমি সুখে আছি, শান্তিতে আছি, বেশ ভালো আছি। সন্তান যদি সুখে থাকে মা বাবার মনে হয় আর কিছু চাওয়ার থাকে না, কিন্তু আমার মা বাবা এখনো চায় আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই। আমার মা বাবা যখন এটা বলে তখন আমি কিন্তু মনের দিক থেকে খুবই আপ্লুত হয়ে যাই। আমার কাছে মনে হয় এই মানুষটা আমাকে যত্নে রেখেছে, আমাকে ভালোবাসতেছে। সে যদি কখনো শুনে আমার পরিবার থেকে বলে যে ওকে ডিভোর্স দিয়ে দে, সে অনেক কান্নাকাটি করে, সে অনেক কষ্ট পায়। এই মানুষটাকে আমি কখনোই আর কষ্ট দিতে চাই না। আমি ভালো আছি, আমাকে সে যত্নে রেখেছে, আমি যত্নে আছি, এর থেকে আর বেশি কিছু আমার চাওয়ার নেই। ধন্যবাদ আপুরা। গল্পটা আমার এক বান্ধবীর জীবন কাহিনী, সে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে বলেছিল, তাই আমি তার জীবনের কাহিনীটা সবার মাধ্যমে শেয়ার করলাম। আসলে জীবনটা ক্ষণস্থায়ী, যেইভাবে সুখে থাকতে চায় তাকে কিন্তু সেইভাবে সুখে রাখাটাই বেটার। অনেক অর্থ সম্পদের ভিতরে কিন্তু সুখ থাকে না, সুখটা যদি আসে কুড়ে ঘরেও আসে। সুখ শান্তি আসলে কুড়ে ঘরের ভিতরে থেকেও কিন্তু করা যায়, সুখ শান্তিটা অন্য ব্যাপার। আর আপনার ভাগ্যে যেটা আছে সেটা হবেই, আজ হোক আর কাল হোক। মানুষের জীবনে উত্থান পতন এবং তার ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে রেখেছেন। আসলে ভালোবাসাটা না অনেকটা ক্ষেত্রে অনেকটা সুখ এনে দেয়, কিন্তু সেটা পরিবার বুঝতে চায় না। পরিবারের লোকজন কিন্তু সব সময় চায় অর্থ সম্পদ থাকলেই বুঝি সুখ শান্তি পাওয়া যায়, আসলে এটা ঠিক না। আর পরিবারও কিন্তু একটা সন্তানের অমঙ্গল চায় না। পরিবারের মা বাবা ভাই বোন সবাই চাক আমার সন্তানটা সুখে থাকুক, ভালো থাকুক। তবে সবশেষে একটা কথাই বলতে চাই, সুখে আছেন, ভালো আছেন, আনন্দে আছেন, কারণ পৃথিবীতে সবাই সুখী হতে পারে না। আল্লাহ যাদেরকে চান সুখী করবেন তারা অনেক ভাগ্য করেই সুখী হতে পারে। যাই হোক, আমার বান্ধবীকে বলতে চাই তুমি ভালো থাকো, সুখে থাকো, এই দোয়া করি। আপু ভাইয়ারা আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য সুখে থাকতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।